শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, রাজনৈতিক দলের ঠিকানা শ্বশুরবাড়ির স্টোর রুম, নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন, উল্লিখিত ঠিকানায় নেই কার্যালয়, অনেক দলের নেই গঠনতন্ত্র। দর্শক, আমরা দেখছিলাম যে অনেক আগে থেকেই রাজনৈতিক যে দলগুলো রয়েছে অনেক দল নিবন্ধন ছিল, আবার অনেকের নিবন্ধন ছিল না, এমন অনেক দলই কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে বিভিন্ন দলের সাথে জোট করে তারা নির্বাচনে যেতে, এবং অনেক সময় দেখেছি যে দলের যারা প্রধান রয়েছেন তারা আসলে সুবিধা নিতেই আমরা দেখি বিগত সময়গুলোতে এইসব দল গঠন করে থাকেন এবং অনেকেই সংসদ সদস্য হয়েছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে। সেই জায়গা থেকে শুধুমাত্র দলের যিনি প্রধান তাকে ছাড়া আর বাকি কাউকেই চেনা যায়নি, এমন সংবাদ আমরা আগেও দেখেছি। সম্প্রতি যেটি দেখা গিয়েছে 5ই আগস্টের পরে বেশ কিছু রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেই দিক থেকে এইসব রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দেশ রূপান্তর এটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি সেখানে বেশ কয়েকটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে একটি দলকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, যেই পার্টির ঠিকানা আসলে দেওয়া হয়েছে, সেই পার্টির ঠিকানা দিয়ে নিবন্ধন করা হয়েছে, ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। সেইখানে গিয়ে আসলে এর নামে আসলে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি এবং এই জায়গায় তাদের কোনো কার্যক্রমও পাওয়া যায়নি। তাদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন বাহানা কিন্তু চেষ্টা করেছেন দেওয়ার জন্য। এমন অনেক সংগঠনই আমরা দেখেছি যে ইতিমধ্যে অনেক সংগঠন প্রকাশও পাচ্ছে নতুন করে। তাদের আসলে এই যে গঠনতন্ত্রে যেভাবে বলা রয়েছে সেটি আসলে কতটুকু পূর্ণ আছে সেটি একটি দেখবার বিষয়। এবং তারা কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে দুটি প্রধান রাজনৈতিক দল এবং অন্য আরও দু একটি রাজনৈতিক দল ছাড়া আসলে 2-4টি রাজনৈতিক দল ছাড়া খুব বেশি তাদের মাঠেও সরব থাকতে দেখা যায়নি। আমরা দেখেছিলাম তাদের মূল টার্গেট এবং লক্ষ্য থাকে যে আসলে কীভাবে সংসদ সদস্য সহ অন্যান্য যেই সুবিধাগুলো রয়েছে এই দলের প্রধান হয়ে সেসব সুবিধাগুলো ভোগ করে নেওয়া। আমরা সেটি কারণেই কিন্তু এইসব নতুন নতুন মানুষকে দল গোছাতে দেখেছি। ফলে এখন যারা নতুন করে দল গোছাচ্ছেন তাদের নিশ্চয়ই গঠনতন্ত্র মেনে এবং যেসব ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করেই তারা দল গঠন করবেন, এমন প্রত্যাশাই সবার। আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি, পপের শেষকৃত্যে যোগ দিতে রোমে ডক্টর ইউনূস। প্রতিনিয়ত ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা, তবুও ঝুঁকি নিয়ে চলাচল থামছে না। ছবিটি রাজধানীর ডেমরা থেকে তোলা। আমরা দেখছি একই মোটরসাইকেল একেবারে পরিবারের সব সদস্য 4 জনকে দেখা যাচ্ছে। কারো মাথায় নেই হেলমেট, নিয়ম নীতির কোনো তোয়াক্কা নেই। আমরা দেখছিলাম যে একেবারে প্রধান সড়ক রাজধানীর সেই সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। ফ্যাসিবাদের আওয়াজ শুনতে পাচ্ছি রিজভী, বিগত বছরের মতোই পুলিশ পদক। 29 এপ্রিল শুরু পুলিশ সপ্তাহ। সাবেক আইজিপি সহ 62 জনের তালিকা চূড়ান্ত। তালিকায় রয়েছেন ফ্যাসিস্ট পুলিশ সদস্যরাও। সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, উত্তেজনা বাড়ছেই কাশ্মীর ইস্যু। দর্শক, আমরা দেখছিলাম যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক যেই দুই দেশের সীমান্ত রয়েছে সেই সীমান্তে দুই বাহিনী কিন্তু জোরদার করেছে তাদের পাহারা। সেনাবাহিনীরা কিন্তু পাহারা দিয়েছে, সেখানে কিন্তু দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনাও আমরা দেখেছি। ফ্যাসিবাদের আওয়াজ শুনতে পাচ্ছি রিজভী, বিগত বছরের মধ্যে পুলিশ পদক। আমরা পড়ছিলাম, নিজের দিকে দেখছি আশ্বাসের মূলায় জবির উন্নয়ন। বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, হাসিনার সঙ্গে আসামি বিএনপি নেতাও। অনলাইন জরিপ 96% শিক্ষার্থী ডাকসু চায়। নেতাদের উপর খুব ঝাড়লেন ছাত্রলীগ নেতা। জাতীয় রাগে স্থানীয় সরকার নির্বাচন দিন। এরপর রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি, নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘের। দর্শক, আমরা যেটি গতকালকে বলেছিলাম যে আসলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আসলে বৈঠকের মাধ্যমে সমাধান করা যেত কিনা সেটি একটি বড় বিষয় ছিল। সেটি সবার কিন্তু সেই প্রত্যাশাও ছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু আমরা দেখছিলাম দু দেশের প্রধানই আসলে তাদের জায়গা থেকে
যেই আগ্রাসী ভূমিকায় রয়েছে সেই জায়গা থেকেই কিন্তু এই গোলাগুলির ঘটনা শুরু হয়েছে। সেই জায়গা থেকে জাতিসংঘ কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে আর সামনের দিকে তারা না বাড়ে। এবং আমরা দেখছিলাম এমনিতেই কয়েকটি যুদ্ধের কারণে এগুলো পৃথিবীর কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়েছে। খাদ্যপণ্য সহ বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে এবং সাধারণ নিরপরাধ মানুষের কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। ফলে সবাই একটু সংযমে থাকবে সেই প্রত্যাশা কিন্তু সবাই করেছেন। 7 মাসে হাসিনা সহ 4 শতাধিক ব্যক্তির 16,000 কোটি টাকার সম্পদ জব্দ। জুলাই বিপ্লব ও গুমের ঘটনা পাঠ্যপুস্তকে সংযুক্ত করতে হবে। পপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ময়মনসিংহে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুর রহমান। ময়মনসিংহে জামাত আমির আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। HRSS মানবাধিকার রিপোর্ট, 3 মাসে BSF এর হাতে নিহত 5 বাংলাদেশি, আহত 10। নারী কমিশন বাতিল না করলে আন্দোলন হেফাজত। গুলশানে বিএনপি কার্যালয়ে ব্রিফিং করেছেন রুহুল কবির রিজভী। 4 কারণে দ্রুত গণতন্ত্রে উত্তরণ প্রয়োজন। দরপত্র আহ্বান, ঢাকা দক্ষিণ সিটিতে এবার কোরবানির পশুর হাট বসবে 12টি। জাপানে দূতাবাসের সেবা না পেয়ে অনেক বাংলাদেশি ক্ষুব্ধ। এই পাসপোর্ট কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন। ইন্টার্নদের ফ্রি যাওয়ার সুযোগেও খরচ হচ্ছে লাখ লাখ টাকা। মালয়েশিয়া বাংলাদেশি সহ 94 জন আটক। ঊর্ধ্বমুখী সবজির বাজার, মাছের দামে অস্বস্তি। পলাতক আসামি সহ সারা দেশে গ্রেফতার 1644। দর্শক, আমরা দেখছিলাম যে রমজানে কিন্তু নিত্যপণ্য কিছুটা নিয়ন্ত্রণে ছিল এবং রমজানের পর থেকে ধীরে ধীরে নীরবে যেই পণ্যটির দাম বাড়তে থাকে, সবজি সহ অন্যান্য যে পণ্যের দাম, ফলে বাজারে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এখন। এবং সব ধরনের যেই পণ্যের যে দাম বাড়ার যে ঘটনা একটির পর একটি, সেটি কিন্তু বাড়ছে। অল্প করে হলেও প্রতিনিয়ত যে বাড়ার ঘটনা, সেটি কিন্তু ভয় দেখাচ্ছে। বিক্রেতারা, যারা খুচরা বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে রমজানে যে নজরদারি ছিল, সেই নজরদারি এখন খুব একটা চোখে পড়ে না। ফলে এই সুযোগেই কিন্তু যারা সিন্ডিকেট রয়েছেন, তারা কিন্তু এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দর্শক, এ পর্যায়ে আমরা জানাবো দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম। সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় নয় ভারত, যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় 2 দেশের সেনাদের গোলাগুলি, হামলায় জড়িত 2 অভিযুক্তের বাড়িতে বিস্ফোরণ। কাশ্মীরে নিরাপত্তার গাফিলতির কথা স্বীকার দিল্লির। সব পাকিস্তানকে ভারত থেকে তাড়াতে চান অমিত শাহ। সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র। প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে গতকাল ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমানতের সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ বিশ্ব ব্যাংকের। পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মস্কোতে গাড়ি বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত। তাপমাত্রা 40 ছুঁই, পরশু থেকে কালবৈশাখীর আশঙ্কা। নিয়ম মানছে না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। লাল তালিকাভুক্ত 16 বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসির আবেদনে মন্ত্রণালয়ের সম্মতি। এরপর রয়েছে যুগান্তর পত্রিকা। উপশহর গ্রাম এখন এসির বড় বাজার। বাংলাদেশে এসির বাজার প্রতি বছর 3 থেকে 5 লাখ ইউনিট বিক্রি। চাহিদা 80% পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। গ্রে মার্কেটের আকারও বাড়ছে, বাজার বাড়ছে 25% হারে। বিদেশি ব্র্যান্ডও সংযোজন আসছে। মানে ভালো, দামে সাশ্রয়ী যমুনা, ওয়ালটন, কঙ্কা, গ্রে, মিডিয়া এলিট ও ভিশন ব্র্যান্ডের চাহিদা বেশি। কিস্তি সুবিধা থাকায় নিম্নবিত্তরাও এসি কিনছেন। যদি ওইটি যুগান্তরের একটি বিজ্ঞাপন আমরা দেখছিলাম, মূল খবর আসলে ভিতরের পাতায় রয়েছে, সেটি আপনাদেরকে জানাবো। ভারত পাকিস্তানের চূড়ান্ত রণপ্রস্তুতি, সীমান্তে রাতভর গোলাগুলি। মার্কিন শুল্ক, IMF এর কিস্তির অর্থ ছাড় সুনির্দিষ্ট প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র IMF। কাজের ভিত্তিতে সময় পাবে বর্তমান সরকার। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় NCP। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সবার ঐক্যমত্য প্রয়োজন। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখার নীতি ভারতকে বদলাতে হবে। আওয়ামী বয়ানের মধ্য দিয়ে 71-এর গৌরবকে আসলে দুর্বিষহভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাবে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত। আলোচনায় নির্বাচনের সময়সীমা ইস্যুতে অবস্থান পরিবর্তন। এটিএম আজহারের মুক্তিতে দলীয় অবস্থান নিয়ে ক্ষোভ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ও আধিপত্য কাল হলো ভিসি প্রভিসির। রয়েছে জনকণ্ঠ। মহাসড়কে ডাকাতি রোধে 1427 সিসি ক্যামেরা। জামিনে বের হওয়া ডাকাতদের তৎপরতা বেড়ে গেছে। হাইওয়ে পুলিশ প্রধান, জড়িত বাস চালক হেলপাররাও। 3 মাসে 17 মামলায় গ্রেপ্তার 41। ভারত আক্রমণ করলে সর্বাত্মক যুদ্ধ, প্রাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। দর্শক, 2 দেশই আমরা দেখছি আগ্রাসী ভূমিকায় রয়েছে। এরপরে আমরা দেখছি আব্দুল জব্বারের বলি খেলার ফাইনালে লড়ছেন বাঘা শরীফ ও রাশেদ বলি। জব্বারের বলি খেলা, ফের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ।
উৎসব ভাতা দ্বিগুণ হচ্ছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের, অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত। পোপের অন্ত্যেষ্টিক্রিয়া রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল হচ্ছে। ৮৮ ভাগ রেমিটেন্স আসে ১০ দেশ থেকে। নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানির দিকে নজর দেওয়ার তাগিদ। রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল হওয়ার শঙ্কা, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নাখোশ জান্তা। মুন্সিগঞ্জ ও হবিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক। এরপর রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, সীমান্তে গোলাগুলি, ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা। ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে জাতিসংঘের আহ্বানের পরে গোলাগুলির ঘটনা ঘটল। নিজ দেশে ফেরার আগে ভারতীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছেন পাকিস্তানের কয়েকজন নাগরিক। গতকাল ভারতের অমৃতসর শহরের ওয়াঘা সীমান্তে তোলা এই ছবিটি। পাকিস্তান থেকে ফিরে স্বজনদের সঙ্গে ভারতের এক নাগরিক গতকাল ভারতের অমৃতসর শহরে ওয়াঘা সীমান্তে তোলা এই ছবি। চুক্তিভঙ্গের পর গাজায় ২,০০০ মানুষ হত্যা। এপ্রিলে তাপ কমিয়েছে বৃষ্টি, মে মাসে টানা তাপপ্রবাহের সম্ভাবনা কম। বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের সংখ্যা থেকে দুঃখ প্রকাশ করেছি। বিশেষ সাক্ষাৎকার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। নিউ মোর্নিংয়ে সবই আছে, তবু কেন বিদেশিদের হাতে যাচ্ছে? আওয়ামী লীগ আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আবর্জনায় বিপর্যস্ত পরিবেশ, ভেঙে পড়েছে বজ্র ব্যবস্থাপনা, দুর্গন্ধে অতিষ্ঠ জীবন, হুমকিতে জনস্বাস্থ্য। আমরা দেখি কয়েকটি জায়গার চিত্র দেওয়া রয়েছে, লক্ষ্মীপুর, খুলনা, শ্রীমঙ্গল, কুমিল্লা। দর্শক, এছাড়া আমরা জানি যে রাজধানীর অবস্থাও খুবই ভয়াবহ। আমরা দেখি অনেক সময় যে রাস্তার মধ্যেই আসলে ময়লা পড়ে থাকে, যদিও এখন কিছু সেটি কমেছে, যদিও তারপরেও আসলে বাংলাদেশের যে বজ্র ব্যবস্থাপনা রয়েছে বিশেষ করে বেশ কয়েকটি রাজধানীতে, সেগুলো আসলে আরও জোরদার করা দরকার। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, ৩০ ইস্যুতে জোর দিচ্ছে এনসিপি। মানে রাজনৈতিক দলগুলো কিন্তু এক এক যে রাজনৈতিক দল এক এক জায়গায় তাদের যেই এগুলো রয়েছে সেইখানে জোরালো অবস্থানে তারা কিন্তু ভূমিকা পালন করছে। আমরা দেখছি যে জামায়াতে ইসলামের এক ধরনের ভূমিকা রয়েছে, সেখানে নাগরিক পার্টি এক ধরনের চাহিদা রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক ধরনের চাওয়া রয়েছে, ইসলামিক যে দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলো কিন্তু তারা একসাথে বৈঠক করছে, তারাও কিন্তু ভিন্নভাবে সেগুলো নিয়ে ভাবছে আসলে কী করা যায়। আমরা দেখছি যে এই সংবাদটিতে যেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে, যে সেখানে আমরা দেখছি যে তিনটি বিষয় জোর দিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা নেতা রয়েছেন তারা অনেক আগে থেকে এই বিষয়গুলোতে জোর দিয়ে যাচ্ছেন। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি এবং একই সাথে রাষ্ট্রের কাঠামো সংস্কার আর সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ নির্বাচন, এই তিন ইস্যুতেই মুখ্য করে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে দলটি। তবে আমরা দেখছি যে এই তিন ইস্যুর বিপরীতে বিএনপি কিন্তু বলছে যে আসলে চলমান একটি সংস্কার প্রক্রিয়া এবং চলমান এই সংস্কার প্রক্রিয়াকে তারা সমর্থন করে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে বিষয় সেগুলোতেও তারা কিন্তু একমত দিয়েছেন। তবে গণপরিষদ নির্বাচন নিয়ে তারা কিন্তু বেশ কিছু জায়গায় দ্বিমত পোষণ করেছেন। আমরা দেখেছিলাম সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপরে আসলে স্থানীয় যে নির্বাচন সেগুলো অনুষ্ঠিত হবে। এই জায়গাগুলো থেকে একটি বড় ফারাক তৈরি হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে জামায়াতে ইসলামের যেই মন্তব্য, সেখানে একটি সাক্ষাৎকার দেওয়া হচ্ছে, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। যে আমাদের সেক্রেটারি গোলাম পরোয়ার এই কথা কিন্তু বলেছেন। সেই জায়গায় বেশ কিছু বিষয় উঠে এসেছে আলোচনার মধ্যে, যে আমরা দেখছি যে জামায়াত ইসলাম কিন্তু তাদের যে আগের যে অবস্থান সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। সেই জায়গায় আমরা দেখছি যে তারা শুধু জামায়াতের বাইরেও যদি তাদের আসলে যোগ্য কোনো নেতৃত্ব থাকে তাদেরকেও কিন্তু তারা তাদের এই দল থেকে মনোনয়ন দেবেন, এমন একটি কথা কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ যে কট্টর একটি অবস্থান ছিল সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু সরে আসছে। ফলে অনেকে এটিকে সাধুবাদ জানালেও অনেকে আবার এটি নিয়ে নানা নিন্দারও ঝড় তুলছেন। নিচের দিকে আমরা দেখি সর্বোচ্চ সংযম দেখাতে বলল জাতিসংঘ। পাকিস্তান ভারত যে ইস্যু সেই ইস্যু নিয়ে গুলি ছুড়ল ভারত পাকিস্তান। কাশ্মীরে 2 জঙ্গির বাড়ি ধ্বংস, যুদ্ধের হুঁশিয়ারি পাক মঞ্চের। ভারত দিয়ে 36 দেশে রপ্তানি করত বাংলাদেশ। যুদ্ধের প্রভাব রপ্তানি খাতে 65 লাখ মার্কিন ডলারের পেমেন্ট আটকে আছে রাশিয়ায়। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দেবে বিকেএমইএ। রুশ ইউক্রেনের বাজার হারাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের 2টি কাউন্সিল নির্বাচিত বাংলাদেশ। চ্যালেঞ্জ ওষুধের বাজার, আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ। নির্দিষ্ট কোম্পানি থেকে কাঁচামাল কিনতে হবে বেশি দামে, দাম বাড়ার আশঙ্কা। তো সব দেখছিলাম এমনিতেই কিন্তু সব ধরনের ওষুধের দাম বেড়েছে, আবারও নতুন করে কিন্তু সেই দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা দেখছিলাম যে গতবার যখন এই ওষুধের দাম বাড়ানো হয় তখন কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই বাংলাদেশে এমনিতেই চিকিৎসার যে ব্যয় রয়েছে সেই চিকিৎসা ব্যয় পূরণ করতে গিয়ে অনেক মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে পড়ে যায়, একেবারে হতদরিদ্র হয়ে পড়ে। সেই জায়গা থেকে আবার নতুন করে এই ওষুধের দাম বৃদ্ধি পাওয়া সেটি কিন্তু মানুষকে আরও বেশি বিপাকে ফেলবে।
বিওআইপি ব্যবসা 1,500 সিম যন্ত্রপাতি সহ মূল হোতা গ্রেফতার। সাক্ষাৎকার চৌধুরী হাসান স্যার ওয়ার্দি ডক্টর ইউনূসকে হত্যার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। ইলিয়াস কাঞ্চনের নতুন দল জনতা পার্টি বাংলাদেশ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাগারের যন্ত্রপাতি কেনায় ব্যাপক অনিয়ম। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। Supernumerary promotion, civil bureaucracy burdened with tough tier post. Around 550 officials were promoted beyond sanctioned post in the last 8 months. আমরা একটি ছবি দেখছি, অটো রিক্সার ছয়লাভের একটি ছবি। Unregistered battery on rickshaw kept at a field next to Mansurabad police line in Chattogram city after they were seized for plying major roads. Law enforcement have been conducting driver against such vehicle across the port city since the start of this month. The photo was taken yesterday. দর্শক, আমরা দেখছিলাম যে এই যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেই সব রিক্সার বিরুদ্ধে কিন্তু অনেকে অবস্থান নিয়েছিলেন, কিন্তু ঢাকা শহরে আমরা দেখেছিলাম যেসব অবস্থান নেওয়ার পরেও কিন্তু ঢাকা শহরের রাস্তায় এখনও পর্যন্ত এই অটোরিকশার প্রভাব রয়েছে এবং সেই সব অটোরিকশার কারণেই কিন্তু সড়কের দুর্ঘটনা থেকে শুরু করে যানজট থেকে শুরু করে বেশ কিছু ভোগান্তিতে কিন্তু ইতিমধ্যে পড়েছে। বিশেষ করে যে বিদ্যুতের যে ঘাটতি সেখানেও কিন্তু আমরা দেখছি যে সমস্যা হয়েছে। ফলে খুব শীঘ্রই আমরা দেখলাম যে চিটাগাংয়ের যে ছবিটি দেখা গিয়েছে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন, অটোরিকশাগুলোকে আটক করছেন। নিশ্চয়ই সেগুলোর বিরুদ্ধে রাজধানী সহ অন্যান্য যে শহরগুলো রয়েছে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। গভর্নমেন্ট টু সেট আপ ল্যান্ড ভেহিকল LNG terminal soon. India-Pakistan tension even of maximum restraint. Troops exchange fire along Kashmir border. Indian intensifies manhunt for militant. দর্শক, আমরা দেখছিলাম যে ভারত পাকিস্তানের যে যুদ্ধের অবস্থা সেই যুদ্ধের অবস্থাই কিন্তু প্রায় আজকেও আমরা গতকালকেও দেখেছিলাম এবং আজকেও প্রায় বেশ কিছু পত্রিকা একেবারে প্রধান সংবাদ শিরোনাম করেছে। সেই জায়গা থেকে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা দেখছিলাম যে এমনিতেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার নতুন করে বাংলাদেশের ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে আবারও বাংলাদেশ কিন্তু একটি বড় ধরনের বিপাকে পড়বে। কারণ আমরা একটি সংবাদে দেখলাম যে বাংলাদেশ থেকে 36টি দেশে কিন্তু পণ্য রপ্তানি হয় ভারতের মধ্য দিয়ে। ফলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় নিশ্চয়ই বাংলাদেশ সতর্ক অবস্থানে থাকবেন এবং জাতিসংঘ যে আহ্বান জানিয়েছেন দুই দেশকেই সংযম করবার জন্য এবং যেই গোলাগুলি শুরু হয়েছে সেটি যাতে আর সামনের দিকে না বাড়ে সেই ব্যাপারে নিশ্চয়ই সমস্ত দেশের মানুষও প্রত্যাশা করবে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ তো বটে, এবং দুই দেশের যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।